গ্রামীণ বাংলা মাধ্যমের স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। মাতৃভাষায় পড়েই হয়েছেন চিকিৎসক। তবে বর্তমানে বদলেছে সমাজ ব্যবস্থা, বেড়েছে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা। তাই পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এবার এগিয়ে এলেন খোদ বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। দেগবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে বাংলা থেকে ইংরেজি মাধ্যমে উন্নীত করলেন তিনি নিজ উদ্যোগে। উল্লেখ্য, এই দেগবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়েই নিজের স্কুল জীবন শুরু করেছিলেন সাংসদ কাকলি। তাই এই স্কুলের সঙ্গে জড়িয়ে রয়েছে তার হাজারো স্মৃতি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তার স্মৃতিচারণা করেছেন তিনি। দেগবেড়িয়া বিদ্যালয়টি ধাপে ধাপে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তার নিজ সাংসদ তহবিল থেকেই। এই বিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট দপ্তরে অ্যাপ্লিকেশন প্রদান করেছিলেন কাকলি। সাংসদ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার, এডিআই সুজয় ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ পুরসভার অন্যান্য পুর প্রতিনিধিরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এই জন্যই যে এখানেই উপস্থিত আছে একজন, আমি তার নাম বলছি না, সে আমাকে বলল যে আমি যা স্যালারি পাই আমাকে তার অর্ধেকের বেশি ইংরেজি মিডিয়ামের স্কুলে আমার মেয়ের পড়াশোনার জন্য খরচা করতে হবে। বছর খানেক আগে ও আমায় বললো। তা আমি বললাম যে কি দরকার এত ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর, আমাদের এই স্কুলে পড়া। তো বলছে না, আগামী দিনে গিয়ে মেয়ে আরো বড় হবে। আপনারা হয়তো জানেন না যে আমি কিন্তু এই গ্রামেরই মেয়ে এবং এখান থেকে স্কুলে পড়াশোনা করেছি, দিগবেড়িয়া থেকে। এখান থেকেই জয়েন্ট এন্ট্রেন্স দিয়েছি। তখন আমি জয়েন্ট এন্ট্রেন্স পাওয়ার পরে আশেপাশের থেকে আমায় দেখতে আসতো। আমি বলতাম যে আমার কি ল্যাচ বসিয়েছে না সেই বসিয়েছে। জয়েন্ট এন্ট্রেন্সে ডাক্তারি পাওয়ার পরে যে কত মোটা বই পড়ে দিদি, দেখতে আসতো সবাই। কিন্তু নিজের চেষ্টা থাকলে কিন্তু জীবনে অনেক কিছু করা যায়। তো সেই কথাটা আমার মনে এত লাগলো যে এত টাকা খরচা করে সাধারণ মানুষ, গরিব মানুষ যদি চায় ইংরেজি পড়াতে, সবাই চায় না, অনেকে বাংলা মাধ্যমে পড়ে বড় হয়েছে, অনেক বড় হয়েছে, কিন্তু যদি কেউ চায় তাহলে পরে তার জন্য একটা ব্যবস্থা সরকারের নিশ্চয়ই থাকা উচিত। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু তিনি অসম্ভব রকম মানবিকতা এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মানুষের পাশে, তাই আমি শিক্ষা দপ্তরে মন্ত্রীর সঙ্গে কথা বলে অ্যাপ্লিকেশনটা পাঠালাম। আর প্রত্যেক দিন দুপুরে দেবব্রতকে ফোন করে বিরক্ত করতাম যে এটা কবে আসবে, ওকে বকতাম কবে আসবে, আসছে না কেন। আজকে সেই দিন, তাই এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেদিন আমরা ঘোষণা করে এখানে যে বাচ্চারা, যে অভিভাবকরা বাচ্চাকে ইংরেজি মিডিয়ামে পড়াতে চায় তাদের বলতে চাই যে এখানেই আগামী শিক্ষাবর্ষে আপনি আপনার সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে পারবেন, বাংলা মাধ্যমও চলবে। এবং তারপরে তার সাথে সাথে আমরা চেষ্টা করছি পাশে আর একটা বাড়ি তৈরি করে সাংসদ তহবিলের অর্থে ক্লাস 5 অব্দি আছে, ক্লাস 8 অব্দি করার। সুতরাং আমাদের প্রায় মাধ্যমিক স্তর অব্দি নিয়ে গিয়ে পরেই মাধ্যমিক হয়ে যাবে, এটা যাতে দূরে যেতে না হয় বাচ্চাদের। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।